হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখন বাজে সকাল 8:15। তো দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো জল ঢালতে চললাম। আর চললাম কোথায়? বক্রেশ্বর। তো এইখান থেকে যাব ছোটো পিসিমণির বাড়ি, তো ওখান থেকে বড়দা পিসিমণি সবাই মিলে আমরা যাব বক্রেশ্বর, মানে আমার মেজো পিসিমণির বাড়িতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। 8টায় বেরোনোর কথা বাড়ি থেকে, অলরেডি 15 মিনিট লেট। তো চলো এবার ছোটো পিসিমণির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে মিস্টার মণ্ডলের লুক, ঠিক আছে? চলো এবার বেরিয়ে পড়ি। তো এই যে আমরা এখন ছোটো পিসিমণির বাড়িতে পৌঁছে গেছি। আর যখন এলাম তখন বড়দার পিসিমণি একেবারে রেডি হয়ে দাঁড়িয়েছিল, বললাম তো আমরাই কিছুক্ষণ লেট করেছিলাম। তো এই যে এখন গাড়িতে উঠে পড়ছি। আর এই পিসিমণির বাড়ি থেকে আমার মেজো পিসিমণির বাড়ি মানে বক্রেশ্বর যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো চলো এরপর আর কি আমরা বেরিয়ে পড়ি। দেখো আমরা এখন বক্রেশ্বর পৌঁছে গেছি, এটা এখান থেকে আর কি শুরু। আর এই যে একটা মেন গেট দেখতে পাচ্ছ, মানে এটা করা হয়েছে আর কি মন্দির যাবার দিকটাই। আর তার আগেই কিন্তু আমার পিসিমণির বাড়ি। তো বড়দা এখন গেল গাড়ি পার্কিং করতে, আর আমরা একবার চট করে পিসিমণিকে দেখা করে আসব। আর যে ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি সেগুলো রেখে পরে তারপরেই পুজো করতে যাব। তো যখন পিসিমণির বাড়ির দিকে যাচ্ছিলাম, দেখো এই রাস্তার মধ্যে দেখা হলো জামাইবাবুর সাথে, দিদি জামাইবাবু, তারপর আমার বড় পিসিমণি, ওরা কিন্তু কালকেই এসেছে। তো পিসিমণির বাড়িতে গিয়ে বড়দা চট করে চেঞ্জ করে নিয়েছে, আর আমরা আর কি ব্যাগ ট্যাগ রাখলাম, ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। তো দেখো আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য আর কি বেরিয়ে পড়েছি। আর পিসিমণির বাড়ি থেকে খুব একটা হাঁটতে হয় না, সামনেই মন্দিরটা। তো এই যে আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর দেখলাম আর কি লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ কতটা এখন লাইন রয়েছে। রোদ্রের মধ্যে আমরা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি ছাড়ছিল, মানে 8 ঘন্টার মধ্যে কিন্তু লম্বা লাইন কেটে গিয়েছিল। আর যেহেতু তিলক কাটলাম, দেখো আকাশ ছবি তুলছিল, কারণ এতটা আর কি রোদ্রে দাঁড়িয়ে ঘাম হচ্ছিল যে তিলকটা এক্ষুনি চলে যাবে, সে কারণে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর দেখো লাইন পার করতে করতে এখন ফাইনালি আর কি মন্দিরের ভেতরে এসে পৌঁছালাম। আর এখানে এসে জাস্ট তোমাদের সাথে এক ঝলক আমি মানে বাবার দর্শন করাতে পেরেছি। তারপর তো আর কি জল ঢেলে আর কি বেরিয়ে গিয়েছিলাম। এখানে তো সুষ্ঠুভাবে আজকে পুজো করা ঠিক মতো হয়নি, কোনো রকমে ফুল জল দিয়ে আর কি বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আকাশ এখন সবার শেষে নারকেলের জলটা দিচ্ছিল, নারকেলটা ফাটিয়ে। আর আমি যখন আর কি প্রণাম করতে গিয়েছিলাম, এখানে জানো তো একজন আমার মাথাতেই জল ঢেলে দিয়েছে, তার উপরে আবার গরম জল। তো এই কথাটা আর কি আমি বাইরে বেরিয়ে আর কি বলছিলাম যে বাবার মাথায় জল ঢালতে গিয়ে আমি প্রণাম করছি, তখন দেখছি আমার মাথাতে জল ঢেলে দিয়েছে। কি অবস্থা! যখন বাড়িতে গিয়ে আমি দিদিদেরকে, তারপর বড়দাকে, সবাইকে এটা বলছিলাম না, ওরা প্রচুর হাসছিল আমার কথা শুনে। যাই হোক, কি আর করা যাবে, ভিড়ের মধ্যে এভাবে আর কি পুজো করলাম। আর এখানে তো বক্রেশ্বরের শক্তিপীঠও আছে, এই যে দেখো মা দুর্গার দর্শন করতে আমরা চলে এলাম এখন এখানে মন্দিরের পাশেই। আর তারপর সমস্ত জায়গায় প্রণাম করে পুজো কমপ্লিট করে আমরা এখন ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। এতটা গরম, এসে মনে হচ্ছে যেন একটু শান্তি পেলাম চেঞ্জ করে। আর এই যে এখন বড়দা আকাশ আর কি সকালে জলখাবার খাচ্ছিল, আর আমিও এখানে 2টো মালপোয়া আর একটা কলা নিয়েছি, চপ মিষ্টি এসব আর খাইনি গরমের মধ্যে। তো তারপর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, অনেক সকালবেলা ওঠা হয়েছে তো একটু ক্লান্তও লাগছিল, তারপর উপোস ছিলাম। আর এদিকে বড়দা আকাশ সবাই মিলে গল্প করছিল। তো এখন প্রায় 1টা 15-20 মতো বাজে।
এখন খেতে বসলো এই যে দেব, আকাশ আর বড়দাও বসবে আর কি। তো প্রথমে বললাম ওদেরকে খেতে দেবার জন্য। আর বড় পিসিমণি, আমার ছোট পিসিমণি, জামাইবাবু সবাই কিন্তু ওরা এখন মন্দিরে গিয়েছে, আজকে পায়েস ভোগ দেবে দাদা দিদি দুজনেই আর কি। তো সেগুলো এখন আনতে গিয়েছে, তো বললো যে তারপর আর কি ওরা খাওয়া দাওয়া করবে। তো এই যে আকাশের খাওয়ার পর এখন দিদি বললো তুইও খেয়ে নে। তো দেখো আমারও খাবার দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে পরে শুয়েছিলাম একটু। এখন ওই বিকালবেলা বললাম না যে পায়েস ভোগ দিয়েছিল, তো সবাইকে দিদি এখন বাটিতে বাটিতে পায়েস দিয়েছে, মানে প্রসাদ দিয়েছে আর কি। তো প্রসাদ খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো, জাস্ট চুড়িদারটা পরেছি আর তারপরে কিন্তু প্রসাদটা দিয়েছিল, তারপর রেডি হয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি। এখন ওই 4:30 থেকে 4:45 মতো বাজে, দিদিরাও চলে যাবে বাড়ি মানে দুবরাজপুর, আর আমরাও তো চলে যাব বাড়িতে। তো দিদিকে তারপর পিসিমণিদেরকে আসার পর থেকে সেভাবে দেখাতেই পারিনি, মানে ব্লগটা আজকে অনেকটা টাইম মন্দিরে কেটেছিল, আর আসার পর থেকে বাড়িতে সেভাবে কিছু ভিডিও করা হয়নি। যাই হোক দেখো আমরা এখন বাইরে চলে এসেছি, এই যে টোটো বুক করা হয়েছে, তো টোটো করে আর কি দিদিরা চলে যাবে। আর দিদিদের বাড়ি তো সামনেই, মানে আধ ঘন্টাও লাগে না আর কি দিদির বাড়ি যেতে, আর আমরা আর কি গাড়ি ছাড়বো। তো এখানে জামাইবাবু বলছিল যে আমাদের বাড়ি গেলি না, তোর কথা রাখলি না, এসব আর কি বলছিল। যাই হোক আমি বললাম যে না তোমাদের বাড়ি আবার পরে আসবো, আজকে তো অত প্ল্যান করে আসা হয়নি, তো আর বড়দারও ডিউটি আছে, বড়দার সাথে এসেছি, তো বাড়ি চলে যাব। যাই হোক তো এখন আর কি দোকানের দিকে চললাম, মানে আমার দাদার দোকানের দিকে, ওখানে আর কি দাদা বৌদিকে দেখা করতে চললাম, আর ওখানে আর কি গাড়িটা আছে। তো চলো এখন আর কি গাড়িতে উঠে আমরাও বেরিয়ে পড়বো। তো এই যে এখন গাড়ি নিয়ে আমি চলে এসেছি, আর পিসিমণির সাথে কথা বলছিলাম, মেজো পিসিমণির সাথে। তো চলো বেরিয়ে পড়ি। আর আজকে দিনটা তো এইভাবেই কেটে গেল বেশ ভালোই, মানে কোনো প্ল্যান ছিল না, সত্যি ঠাকুর চাইলে সব কিছুই হয়। মানে এখানে জল ঢালার প্ল্যান ছিল না, তো হঠাৎ করে আর কি বড়দা বললো যে বিকালবেলা রিটার্ন আসবো, তাই আর কি আমি রাজি হলাম। তো দেখো এই যে সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এলাম আর কি পিসিমণির বাড়িতে, কারণ এখানে আমাদের বাইকটা ছিল। আর বড়দাও দেখো এখন এই যে ডিউটি ড্রেস পরে রেডি হয়ে গেছে আর কি ডিউটি যাওয়ার জন্য। আর পিসিমণি এখন সবাইকে চা করে দিল, আমি চা খাইনি, আমি একটু লেবু নুন আর জল খেয়েছিলাম, পিসিমণিকে বলেছিলাম, কারণ আমার মানে পায়েসটা খেয়ে মানে খাওয়ার পর থেকে কেমন লাগছিল, শরীরটা মিষ্টি মিষ্টি, তো সেজন্য ওরা চা খাচ্ছিল, আমি কিন্তু চা খাইনি। যাই হোক তো এখন দেখো এই যে বেরিয়ে পড়েছি, আমরাও বেরোলাম, আর বড়দাও ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এখন ওই 6টা মতো বাজে, আর এখন তো সন্ধে হয়নি, দেখতেই পাচ্ছ, আমিও বাড়ি গিয়ে আর কি সন্ধে দেবো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে। তো আশা করছি ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো বাই বাই।